বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ভোরে ঘুম ভাঙতেই ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহকের কানে বেজে ওঠে বিস্ফোরক খবর। দেশের অন্যতম শীর্ষ এই আর্থিক প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকড। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই হ্যাকার গ্রুপের পরবর্তী টার্গেটে উঠে এসেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম। তাহলে কি এবার ইসলামী ব্যাংকের মতো হ্যাকারদের শিকারে পরিণত হতে যাচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজও? শুক্রবার ভোর 5:42 হঠাৎ করেই ইসলামী ব্যাংকের নিজস্ব পেজ থেকে পোস্ট দেন হ্যাকার গ্রুপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘোষণা দেন পেজটি তারা দখলে নিয়েছেন। সেখানে হ্যাকার গ্রুপ তাদের পরিচয় দিয়েছে MS470X নামে। ভেরিফাইড পেজটির প্রোফাইল ছবি, কভার ফটো সব বদলে ফেলা হয় হ্যাকারদের লোগো দিয়ে। তবে পেজের নাম এখনো অপরিবর্তিত রয়েছে। এরই মধ্যে হ্যাকাররা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটেও আক্রমণের হুমকির বার্তা দিয়েছেন একটি পোস্টে। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। কোটি কোটি টাকা লেনদেনকারী ইসলামী ব্যাংকের ফেসবুক পেজই যখন নিরাপদ নয়, তখন গ্রাহকদের তথ্য কতটা সুরক্ষিত তা নিয়েও মন্তব্যে প্রশ্ন তোলেন গ্রাহকরা। এদিকে ইসলামী ব্যাংকের পেজটি দখলে নেওয়ার 1 ঘন্টা পরেই হ্যাকাররা তাদের পেজ থেকে এক রহস্যময় পোস্ট দেন, যাতে তারা তাদের পরবর্তী টার্গেট নিয়ে লেখেন হুইজ নেক্সট। তার ঘন্টা না পেরোতেই হ্যাকাররা তাদের পেজে আওয়ামী লীগকে পরবর্তী টার্গেট উল্লেখ করে লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রেডি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বিষয়টি। ইসলামী ব্যাংকের গ্রাহকদের তথ্য বা সঞ্চিত অর্থের নিয়ন্ত্রণ ব্যাংক কর্তৃপক্ষের কাছে আছে নাকি তা হ্যাকারদের কবজায়, তা নিয়েও মন্তব্যে একের পর এক প্রশ্ন তুলছেন গ্রাহকরা। যদিও এখনো পর্যন্ত হ্যাকারদের উদ্দেশ্য নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য মেলেনি আইন শৃঙ্খলা বাহিনী বা ব্যাংক কর্তৃপক্ষের থেকে। তবে এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহকের কপালে। আর হ্যাকারদের ঘোষণা সত্যি হলে পরবর্তী টার্গেট কি তাহলে হতে যাচ্ছে আওয়ামী লীগ? আর কেনই বা আর্থিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মকে টার্গেটে নিয়েছে হ্যাকাররা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। মাহমুদুল হাসান শাওন, ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।